ব্যথা লাগছে মা? গ্রিন কার্ড। বাংলা সিনেমা তৈরি করবেন না কাজী মারুফ, কেন করবেন না? তাহলে কি বিদেশি সিনেমা তৈরি করবেন? এমন একটা মন্তব্য গণমাধ্যমের সংবাদে ভেসে বেড়াচ্ছে। আজকের ভিডিওতে এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি ইয়াহিয়া ইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, গ্রিন কার্ড সিনেমাটা আমেরিকা থেকে দীর্ঘদিন পরে ইতিহাসকৃত নায়ক কাজী মারুফ বাংলাদেশে এবার ঈদে মুক্তি দেয় এবং হলগুলোতে দখল করে বসে। আমি যমুনা ফিউচার পার্কে গিয়ে ব্লকবাস্টার সিনেমা হলেও এই সিনেমাটির পোস্টার দেখি এবং টিকিট বিক্রি হচ্ছে। আমি গ্রিন কার্ডকে নিয়ে একটি রিভিউ দিয়েছিলাম, সেখানে কাজী মারুফের অনেক ভক্তরা অনেক ধরনের কথা বলেছেন, কেউ গালিগালাজ করেছেন, ফরএভার সেটা বাদ দেই। এখন কথা হচ্ছে কেন তিনি আর বাংলা সিনেমা বানাবে না। এর কারণ হচ্ছে 4.5 কোটি টাকা দিয়ে কাজী মারুফ গ্রিন কার্ড সিনেমাটি তৈরি করে মুক্তি দিয়েছিল ঈদে। আমার জানা মতে তথ্য সংগ্রহ করে 2 থেকে 3 দিন 3 থেকে 4 দিনের মধ্যে এই সিনেমাটি হল মালিক পক্ষ নামিয়ে দেয়, কারণ হলে ওইভাবে দর্শক থাকছে না, টিকিট বিক্রি হচ্ছে না। এমনকি অনেক সূত্র মতে জানা যায় যে 1 লক্ষ টাকারও টিকিট বিক্রি হয়নি। 4.5 কোটি টাকার আমেরিকায় সিনেমাটি তৈরি করে বাংলাদেশের মুক্তি দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম হয়নি। এর থেকে দুঃখ আর কষ্টের বিষয় হতেই পারে না। এখন যেই বিষয়টা আসলে চোখে পড়ছে না বললেই নয়, এই সিনেমার টিজার যখন মুক্তি পায় তখন টিজার দেখে আমি পুরো হতাশ হয়ে যাই। অন্ধকার এবং ইতিহাস খ্যাত এই নায়কের সিনেমা আমিও পছন্দ করতাম। আমি ইতিহাস সিনেমা দেখেছি, আমি অন্ধকার সিনেমা দেখেছি। সে আমলে সেই সিনেমাগুলো ছিল ব্লকবাস্টার। এখন পর্যন্ত সেই সিন, তার অভিনয়গুলো মনে পড়ে। তো এত বছর পরে বাংলাদেশের মাটিতে তিনি এমন একটা সিনেমা উপহার দিয়েছে, যেই সিনেমার গল্প, সিনেমার থিম অনেক কিছু এর আগে অনেক শর্ট ফিল্ম, অনেক নাটক, অনেক টেলিফিল্মে প্রবাসী জীবন কষ্টকে দেখানো হয়েছে। জাস্ট এখানে গ্রিন কার্ড ইউজ করা হয়েছে, কারণ আমেরিকায় থাকার জন্য প্রত্যেক মানুষকে একটা গ্রিন কার্ডের দরকার হয়, সিটিজেনশিপ। সেই বিষয়টাকে রেখে একদম নাটকীয়ভাবে 4.5 কোটি টাকা খরচ করে এমন সিনেমা মুক্তির কোনো মানেই নেই। প্রচুর পরিমাণ মনে করেন যে অভিনয়ে জড়তা পাওয়া গেছে অন্যান্য যারা ছিল মারুফ ভাই ছাড়া। তো এই সিনেমা আসলে দর্শকরা বর্তমান সময় 2024-এ গ্রহণ করা অনেক কঠিন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এবার ঈদে আমি সিনেমা দেখতে গেলাম যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমা হলে। তো আমি বেছে বেছে 2টা সিনেমা সিলেক্ট করলাম। নাম্বার 1 প্রিয়তমা এবং নাম্বার 2-তে আমি রেখেছিলাম দিয়ালে। প্রিয়তমা সিনেমার টিকিটের দাম ছিল 800 টাকা এবং দিয়ালেদের সিনেমার টিকিটের দাম ছিল 600 টাকা। তারপরে পপকর্ন, কোক, হাবিজাবি দিয়ে, তো সেখানে আপনি একজন মানুষের যদি খরচ ধরেন 2000 টাকা বা 1000 টাকা, তো 1000 টাকা দিয়ে মানুষ কিন্তু সব থেকে বেস্ট ফিল্মটাই দেখতে চাবে। এখন মানুষ একটা মোবাইল কিনতে গেলেও ভাই রিভিউ দেখে, ঘাটাঘাটি করে, 10টার ভিতরে একটা চয়েস করে মানুষ মোবাইল কিনে। সো সিনেমাটাও এখন এমন হয়ে গেছে যে মানুষের টাইমটা এত শর্ট হয়ে গেছে, মানুষ রিভিউ দেখে। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটররা বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা সিনেমা নিয়ে কথা বলে, সিনেমার আগে টিজারগুলো দেখে, তারপরে মানুষ ডিসাইড করে যে কোন সিনেমাটা আসলে দেখতে যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো কিছু সংখ্যক মানুষ মারুফ ভাইয়ের পরিচিত, কিছু সংখ্যক মানুষ মারুফ ভাইয়ের অতি ভক্ত, তারাই আসলে সিনেমা হলগুলোতে গিয়েছে এবং গিয়ে তারা কতটা খুশি সেটা আসল বিষয় না। কথা হচ্ছে মানুষ আর যেতে চায়নি, কারণ যে টিজার মুক্তি পেয়েছে, যে ট্রেলার মুক্তি পেয়েছে, তার মধ্যে যে ঘটনা, যে থিম, সেটা খুবই কমন এবং একদম সাদামাটা লেগেছে মানুষের কাছে। কারণ হচ্ছে অভিনয় স্কেল ছিল একদম লো, ক্যামেরা স্কেল ছিল একদম লো, সিনারিগুলো আমেরিকার ছিল তবে মানুষের হৃদয় স্পর্শ করেনি। যেমন রাজকুমার সিনেমাটি আমেরিকায় শুটিং হয়েছে, এমনভাবে শুটিং করা হয়েছে, এমন এমন লোকেশনকে ধরা হয়েছে, সেসবই মানুষ বেশ আনন্দ পেয়েছে। সো ওভারঅল একটা জিনিসই বলতে চাই, মারুফ ভাই যে কষ্ট প্রকাশ করেছে, এ আসলে কষ্ট না, এটা তার একটা ভুল ছিল। এটা আমি মনে করি যে এই 2024-এ তার একটু উন্নত মানের কন্টেন্ট দরকার ছিল। তিনি যে আমেরিকায় থাকে তাই বলে শুধু আমেরিকার কন্টেন্টই তৈরি করবে গ্রিন কার্ড, সেটা না, আরও অনেক সাবজেক্ট ছিল তার সিনেমা তৈরি করার। তারপরে রয়েছে যে সিনেমায় দিতে হয় এমন নয়, এখনো ওটিটিতে ওয়েব সিরিজ রয়েছে, ওয়েব ফিল্ম রয়েছে, শর্ট ফিল্ম রয়েছে, নাটক রয়েছে, অনেক কিছুতে তিনি এই বিষয়টা খরচ করতে পারতো। তো 4.5 কোটি টাকা দিয়ে এমন একটা সিনেমা আসলে দেওয়াটাই আমার মনে হয় ভুল ছিল। লাস্ট একটা মারুফ ভাইয়ের ফ্যান হিসেবে একটা কথা বলতে চাই, যে দীর্ঘদিন আমেরিকায় থেকে যদি মারুফ ভাই 4.5 কোটি টাকা দিয়ে সিনেমা ব্যতীত অন্য কিছু করতে পারতো, ধরেন কোন একটি মফস্বল এলাকায় কোন একটা প্রাইভেট ক্লিনিক তৈরি করতো এবং সেটা তিনি
অনেক সস্তায় মানুষকে চিকিৎসা দিত, তাহলে দেখা যেত অনেকজনই বলতো ওই যে কাজী হায়াতের ছেলে সুপারস্টার মারুফ ভাই এই হাসপাতালটা তৈরি করেছে। আরও এরকম অনেক সমাজের কাজ ছিল তিনি হয়তোবা করতে পারতেন, আমার কাছে মনে হয়েছে। ওভারঅল এই বিষয়টা নিয়ে আসলে এইটুকুই আলোচনা ছিল যে তিনি যে বলেছেন বাংলা সিনেমা তৈরি করবেন না, আসলে এটা দর্শকদের কোনো ভুল না। আমার মনে হয় ওনার সম্পূর্ণ ভুলটা ওনার কন্টেন্টে ছিল, যে কন্টেন্টটা দর্শকরা গ্রহণ করতে পারে নাই। কারণ অনেক দর্শক আছে, আমি দেখলাম যখন আমি মারুফ ভাই গ্রিন কার্ড টিজারকে নিয়ে কথা বললাম, অনেকেই আমাকে আজে বাজে কথা বলেছে, অনেকেই আবার মারুফ ভাইকে নিয়ে অনেক সুনাম করেছে। সো এটা বোঝা যায় যে তার এখন পর্যন্ত ভালোবাসার মানুষ জীবিত রয়েছে, শুধু কন্টেন্টটা খারাপ ছিল দেখেই, সিনেমার কাহিনী খারাপ ছিল দেখে আসলে দর্শকরা হলমুখী হতে পারেনি টিজার দেখে। তো ফ্রেন্ডস, আমার মতামত আমি দিলাম, আপনাদের কাছে যদি অন্য কোনো মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার কোনো মিডিয়া ইস্যু নিয়ে গসিপ হবে, সেই পর্যন্ত বিদায় জানাই।